জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব বললেন প্রধানমন্ত্রী। ন্যাপ এক্সপোর উদ্বোধন। সারা দেশে তীব্র তাপদাহ থাকবে আরও কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। এবং 2 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির। সই হবে বন্দি বিনিময় সহ 6 চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সেই টাকা জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হলে বিশ্ব রক্ষা পেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই চেমিতুর রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এ অবস্থায় নতুন করে সারা দেশে 72 ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে। এর আগে গত 19 এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রথমবার 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। দর্শক, তাপদাহের আরও খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বারুল আলম শান্ত। জি শান্ত, আমাকে শুনতে পাচ্ছেন? শান্ত, এখনো পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং আবহাওয়া অফিস কি বলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। গত 3 দিনে রাজশাহীতে তাপমাত্রা পারদ 41 ডিগ্রি ছাড়িয়েছে। আমরা কিছুক্ষণ আগে রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজ বেলা 12টা নাগাদ কিন্তু রাজশাহীতে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই যেন সূর্য দিয়ে রাজশাহীতে আগুন ঝরছে। তীব্র গরমে জনজীবন নার্ভিশ্বাস হয়ে উঠেছে। বিশেষ করে যারা শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু কাজে বের হতে পারছেন না, ফলে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে পৌঁছেছে। এর পাশাপাশি উর্মি, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে তাপ প্রবাহ বেড়ে যায় কিন্তু রাজশাহীতে পানির স্তর নিচে নেমে গেছে। ফলে অধিকাংশ যে টিউবওয়েল গুলো আছে নগরীতে সেগুলোতে কিন্তু পানি উঠছে না। ফলে বিশুদ্ধ পানির যে একটি দুর্ভোগ সেটিও কিন্তু নগরবাসীকে পোহাতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে এই রোদ থেকে বাঁচতে যতটুকু সম্ভব বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে, তবে বাসা থেকে বের হলে অবশ্যই ছাতা, টুপি বা ক্যাপ পরিধান করার কথা তারা বলছেন। এর পাশাপাশি বাইরের যে খোলা খাবার রয়েছে, বিশেষ করে ফুটপাতে তৈরি শরবত, সেটি পানাহার থেকে কিন্তু বিরত থাকার কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এর পাশাপাশি বিশুদ্ধ পানি, ডাবের পানি, খাবার, স্যালাইন এগুলো কিন্তু খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে হিট স্ট্রোক থেকে বাঁচতে কিন্তু রংগড়িতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে যেন মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়। তবে রাজশাহী আবহাওয়া অফিস বলছে সহজেই কিন্তু রাজশাহীতে কোনো ভালো খবর নেই। এই তাপমাত্রা আরো কিছুদিন অব্যাহত থাকবে এবং গত 2 দিন বা 3 দিন পর কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিস থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আজকে যে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটি কিন্তু 2টা বা 3টার দিকে কিন্তু 41 ডিগ্রি তাপমাত্রা ছাড়াতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। পূর্বে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে আবহাওয়া নিয়ে সর্বশেষ খবর। শান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে আবহাওয়ার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বারুল আলম শান্ত। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। দর্শক, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব বলেছেন প্রধানমন্ত্রী। এই যে মৃত্যুর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের কাছে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত
ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে যদি জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হতো তাহলে এর বিরূপ প্রভাব থেকে বিশ্বের মানুষ রক্ষা পেত। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। এ সময় বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় সংশ্লিষ্ট দেশগুলির উন্নয়ন অগ্রাধিকারগুলি তাদের ক্ষতি অনুসারে বিবেচনা করা উচিত। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন। বরিশাল সহ দেশের বেশিরভাগ এলাকায় বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের বাকি সময় জুড়ে তো বটেই, মে মাসের প্রথম সপ্তাহ ধরে সারা দেশে থেমে থেমে তাপপ্রবাহ বয়ে যাবে। আর অতি উষ্ণ ও আর্দ্রতা থাকতে পারে জুলাই আগস্ট পর্যন্ত। এই মাসের বেশিরভাগ সময় জুড়ে দেশের অর্ধেকের বেশি এলাকায় তাপপ্রবাহ বইছে। অন্য বছরগুলোতে এই সময়ে কয়েকদিন পর পর একাধিক কালবৈশাখী, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কিছুটা হলেও কমে আসে। এবার দেশের কিছু জায়গা ছাড়া বৃষ্টির দেখা মিলছে না। এদিকে অতিরিক্ত তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছে শিশুরা। বরিশালের হাসপাতালে ডায়রিয়া, বমি এবং জ্বরের মতো উপসর্গ নিয়ে আসছে অভিভাবকরা। আমার বাচ্চার জ্বর, আমি পাতলা এখন আইছি, আজকে 3 দিন হয়েছে। ঠান্ডা লাগিয়ে আবার জ্বর হয়েছে, পাতলা পায়খানা, বমি। বরিশালে আজকে সকাল 11টায় তাপমাত্রা ছিল 33.0 এবং বাতাসের আর্দ্রতা ছিল 77%। বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা বেশি থাকা এই ভ্যাপসা গরমটা অনুভূত হচ্ছে। আগামী 2-1 দিন আকাশ মেঘলা থাকলেও বরিশালে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 23 তারিখের দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে তীব্র গরমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর সংখ্যা। হঠাৎ বাড়তি রোগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই উপজেলার গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ 40-এর ঘরে ওঠানামা করছে। সোহানুর রহমান শিপনের রিপোর্টে জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। গত কয়েকদিন ধরে তীব্র গরমে দিশেহারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানুষ। দিন কিংবা রাত তাপমাত্রার পারদ ওঠানামা করছে 40-এর ঘরে। এতে হঠাৎই বেড়েছে গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ। 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত 10 থেকে 15 জন রোগী আসছেন। শয্যা সংকটে তাই অধিকাংশ রোগীরই ঠাঁই হচ্ছে বারান্দা ও মেঝেতে। যতবার বাইরে হচ্ছে ততবার স্যালাইন খাচ্ছে, তবুও ঠিক হয় না। পাতলা পায়খানার বমি, আল্লাহর রহমতে এখন ভালো। প্রথমে নিউমোনিয়া হয়েছিল, তারপরে নিউমোনিয়া সারিছে, ডায়রিয়া হয়েছে। এখন ডায়রিয়া নিউমোনিয়া দুটাই আছে। 24 ঘন্টায় 15টা, 17টা, 18টা, 20টা করে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। এমনি রোগী, জেনারেল রোগীতে ভর্তি হচ্ছে, তার সাথে শুধুমাত্র ডায়রিয়াই 20টা। হঠাৎই রোগীর বাড়তি চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তার ওপর জনবল সংকটে অব্যাহত চিকিৎসা সেবা। তাপমাত্রার বৃদ্ধির কারণে জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি হাসপাতালে আমাদের লোক সমাগম বেশি, তাপমাত্রা বেশি। শুধুমাত্র এই ফ্যানে আসলে কভার করা মুশকিল, রোগীরা বেহাল দশার মধ্যেই আছে। তো আমাদের যতটুকু সম্ভব আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি এবং রোগীরাও সহযোগিতা করছেন। 21 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা 93 জন। এর মধ্যে 23 শিশুসহ 37 জনই ডায়রিয়ায় আক্রান্ত। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আজ 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, একটি বিশেষ বিমানে আজ বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ হতে এটি প্রথম উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সফর। আগামী 23 এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। তার সফরকালে দুই দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় ভাটরা থানার পথচারী ও সাধারণ মানুষের মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিশুদ্ধ পানি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড তাপদাহ থেকে সাধারণ মানুষের কষ্ট নিবারণ করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয় পুলিশ। এই বিশুদ্ধ পানি সাধারণত পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভাটরা থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম। পথচারী মানুষ তৃষ্ণার্ত, এবারে শালা বাংলা প্রসঙ্গ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নলকূপে কাজ করতে গিয়ে আব্দুল করিম নামে এক যুবক নিহত হয়েছে। জাফলংয়ের ছৈলাখোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ছৈলাখোল এলাকায় একটি কূপে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান আব্দুল করিম নামের ওই যুবক। পরে স্থানীয়রা দেখতে পেয়ে জয়ন্তাপুর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশকে খবর দেয়। পরে জয়ন্তাপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আব্দুল করিমকে উদ্ধার করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাজী মোশাররফ হোসেন। রবিবার দুপুরে নালিতাবাড়ী নির্বাচন অফিস কার্যালয়ে কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এ সময় হাজী মোশাররফ হোসেন বলেন, বিজয়ী হয়ে জনগণকে সাথে নিয়ে শেরপুরে নালিতাবাড়ী উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে নির্মাণ করা হবে। পুরনো বছরে যা কিছু ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা সব কিছু ভুলে গিয়ে নতুন সম্ভাবনার রঙিন স্বপ্নকে আলিঙ্গন করে নতুন বর্ষবরণ উদযাপনে বর্ণিল আয়োজন করে মৌলভীবাজারের সুর সাধনা মিউজিক একাডেমি। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সুর সাধনা মিউজিক একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষ উৎসব বাঙালির সৌন্দর্যবোধ, বাঙালির জাতিসত্তার পরিচয়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এমন আয়োজন বলে জানান সুর সাধনা মিউজিক একাডেমির পরিচালক ডক্টর তৃপ্তি চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সমীর জানা সহ অনেকেই। এবারে বাণিজ্য সংবাদ। দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বিগত বছরগুলোর প্রতিকূলতা কাটিয়ে রেকর্ড ও টেকসই সব প্রবৃদ্ধি অর্জন করে চলেছে পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চলতি বছর ওয়ালটন পণ্যের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্য হারে, যার প্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম 9 মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ওয়ালটনের মুনাফা বেড়েছে 512.42 কোটি টাকা। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের 38তম সভায় আর্থিক ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2023-24 হিসাব বছরের 31 মার্চ পর্যন্ত প্রথম 9 মাসে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 762.34 কোটি টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ের প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল 249.91 কোটি টাকা।
সিস্টেম এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। বেসরকারি উদ্যোগে নির্মিত চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চতুর্থ বর্ষপূর্তি স্বেচ্ছাসেবী উৎসব ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। ডাক্তার শাহেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, অধ্যাপক ডাক্তার বাসুনা মুহরি, সৈয়দ মোহাম্মদ তানভীর সিআইপি। ওই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব বললেন প্রধানমন্ত্রী। ন্যাপ এক্সপোর উদ্বোধন। সারা দেশে তীব্র তাপদাহ থাকবে আরও কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। এবং 2 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির। সই হবে বন্দি বিনিময় সহ 6 চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।